ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা যে একটা বিশেষ চরিত্র দেখব সে হচ্ছে গালু। আমরা এই গালুর চরিত্র থেকে আমরা শুধু মজা নেই। তোমার কথা মনে পড়ে গেল গালু, মনটা হয়ে গেল ভালো। এবার চলো আমরা গালুর বিশেষ কিছু চরিত্র দেখে আসি। আপনাদের যত 2 নম্বরই আছে না বেমাক ফাঁস করে দেবো। এই অকলিয়া যায় না ঘর তোল। আয়না ঘর আবার কি আমার কুটিলে যাচ্ছে। এই আমাকে ছেড়ে দাও। এই এই অঙ্গার ধুলি চোখে। এই আমাকে শোক। এই ও মা গো মা। এ এ তোমরা আমার কুন্ডি ধুয়ে গেলে। এই কে রে? এরে কি সেই আয়না ঘর যেটার কথা শুনছিলাম? হাই রে আয়না কুন্ডি। আয়না তো নাই, আয়না ঘর নাই। এই খোলো। এই আমাকে ছেড়ে দাও। এই ছেড়ে দাও। যাই আমাকে আসো। আমার অপরাধ কি? ফেসবুকে অন্যায়ের বিরুদ্ধে লিখে রেখে তুমি আমাকে ধরে আসবে? কে আমার বাক্সটা খুলে গেছে। আরে আমার বেটা আর বেটির জন্য কয়টা কমলা আর আপেল কিনছিল সেইগুলা ফেলে দিল রে। আহারে নষ্ট হয়ে গেল রে। বাসা তারা ফোনও করবে দিল না আমাকে, তুলে দিয়ে এলো জোর করে। আমার বেটা বেটি বেন চিন্তা করিচ্ছে, আমার বউটা বেন চিন্তা করিচ্ছে। এলে কোনো কথা? কে মেলা বছর পরে দেখি আয়না ঘর তারা ভদ্রনক ঢুকলো। ব্যাপার কি? শালারা গোটাল দেশটাক বাপের সম্পত্তি মনে করছে, যাক খুশি তাকে ধরে নিয়ে আসে অত্যাচার। কিরে ইডা আবার কেডা? অত্যাচারের মধ্যে অত্যাচার দেখি আমার আপেল আর কমলা আর কুমাটি পড়ছে। আয়না ঘর তো আপেল কমলা লিয়ে ঢুকতে দিল তোমার একেবারে আবার খুঁজিচ্ছ দেখি। ফলমূলের দাম জানো এখন? দেখি পাও খান ফাঁকা করো। এগুলো কিনবে গেলে পকেট ফাঁকা হয়ে যায়, বুঝছো? বলছি মেলা দিন হয়ে গেল ফলমূল খাই না, আর এগুলো লিয়ে তুমি বাইরে যাবো? এই কেরে ধাক্কা মারলু কে? মানুষ চিনিস? পাওটা আমার গেছে রে। এর ধাক্কা মারলু কিছু আমাকে? মারিনি ভাই, পাও লাগছে। একবার চুপ করে থাকবো, মন মেজাজ হলে খারাপ আছে। এমনি ফলমূল কিনে বাসার যাওয়ার পাইনি, চুপ করে থাকবো, বুঝছো? আর করবো না। আমার বুকের মধ্যে ব্যথা করিচ্ছে, আমি হার্টের রুগী। আমাকে ধরে সেগুলো মনে তুলে গেছক। ভাইজান আমাকে 7 বছর ধরে এটি আটকে তো আমার আর ভাল লাগে না, কোন দিনে না বাইরে যাবো গো মা গো। কমর গেল রে। তোমার ওজন এটি সয় লেগিন, তুমি কি জন এটা শখ যে বসে পড়ে গেলে? তুমি কান দিচ্ছ, কান ধরে বসার দরকার কি এটি? বুক ব্যথা করিচ্ছে আমার, দম বন্ধ হয়ে যাচ্ছে। বাড়ানোর জায়গা নেই এর থেকে রে। দেখি এটি তো বাড়ানোর জায়গা আছে, তুমি আসো, তোমাকে দেখি আসো তো। 7 বছর ধরে বারান্দার জায়গা পানু না, তুমি কোনটি থেকে পাইলে? ওই মনে হয় বাড়াবের পাই না। বাড়াবার পাবা কেমনে? রড আগে ভাঙ্গা লাগবে, নাহলে বেকা করা লাগবে। ও তাহলে তোমার কাম বাজে নি রে। এই তো দেখছো খুলছে না? তোমার গাও তো জোর আছে বারে, রড দুটো খুলে ভালালে। এখন দেখি, দেখো আমি এখন কেমনে বাইরে হয়ে যাই, তারপর তুমি বাইরে হো। আমি হনু গালু। সিটটা বেঁকে যাচ্ছে রে। দাঁড়াও। থামো, দেখি চেয়ে মুখ আসো। তুমি সিটটা ধরো তো। ধরে কাম হবি তাই? থামো, আমি ওটি বসে দেখেছি। তাহলে রে কি করলে তুমি এটা? তোমার ভল লিভার পাইছি এর মেয়ে। সরো সরে যাও, সরো। সরো তো। সিয়ারটা ভাঙ্গে কি করছে? এখন আমাকে বয়ে বয়ে ওটা লাগবে। আই বাজে না কারোর সাথে। কি দেখিচ্ছ? চোখামের সিয়ারটা তো ভাঙছে। এখন আসো, আমার পাও ধরে আমাকে ঠেলে উপরে তুলে দাও। ধরো। হ্যাঁ এইবার ভালো বুদ্ধি করছো, লাও লাও। আস্তে আস্তে আস্তে। আরে ঘাড় গেল রে। ইঙ্গি করে ঠেলা মারে। অল্প হইতে আমি ঘাড় ভেঙেই মরছি না। আমার বুক ব্যথা করিচ্ছে। ওষুধ কোনটি বুক ব্যথা করিচ্ছে। এ ভাই, এ হামাকে না টেনে বাই করো, মানে বাড়াবের পাচ্ছি না, টেনে বাই করো হামাকে না। এ গালু ভাই। আর একজন আবার চিল্লাচ্ছে। তুমি একলাই আসো, একলাই বাবা আসো, নামে আসো, নামে আসো। মাথার মধ্যে ক্যাপটা লেগে গেছে গো। স্বাধীন। করতোয়া গেট লক, বনানী, শাহজাহানপুর, মাজিরা ক্যান্টনমেন্ট, 9 মাইল, শেরপুর। ওঠেন গেট লক। ওঠেন সিটল্যান্ড, জাগালেন। ওঠেন। গরমের মধ্যে ফ্যান ছেড়ে দেওয়া আছে। ওঠেন করতোয়া গেট লক। ওঠেন না, কি ব্যাপার? ওঠেন তাড়াতাড়ি, ওঠেন, গাড়ি ছেড়ে দিবি। ওঠেন। কি ব্যাপার? এক মুড়োতে ওঠে, আর এক মুড়োতে কমান নামিচ্ছে। এ গালু গাড়ি করে ছাড়ে দিনু। হে গাড়ি ছাড়লো। ওঠেন তাড়াতাড়ি। খারাপ হয়ে আসেন কেন? ওঠেন তো। আরে আপনার জন্য আমি উঠে বাবা। ওঠেন তো। আরে আমি আবার কমা পড়ে যাবার ধরে। ধরে পান না, হ্যান্ডেল ধরে পান না। ওঠেন। ধরেন। এই তো আবার যাই। আরে মিয়া আপনি কি পাগলা টাগলা লিখিন মিয়া? কিছু খাসেন লিখিন মিয়া? মিয়া ওঠেন, বসেন। এই আবার ক্যাঙ্কা মানুষ রে। ওরে বাবা উঠছি রে। ধরেন। ওঠেন। ধরেন শক্ত করে। ভাড়া করলে ডবল দেবেন মিয়া। আপনার জন্য গরমের মধ্যে আমি শেষ হয়ে গেল। এ শাহজাহানপুর নামেন, শাহজাহানপুর নামে যান তাড়াতাড়ি নামেন। তোলার সময় একেবারে হাত পা সুত্তে তোলে, আর নামানোর সময় লাত্তি দিয়ে নামায়। কোন দিন না এসি গাড়ির হেল্পারি কম রে। ভাড়া না দিয়ে কমা চলে যাচ্ছে। ভাড়াই তুলে নিয়ে আমি। এই ভাড়া দিয়ে যান। এই এখানে বাস চলে গেল। ওস্তাদ আমার সাথে চলে যায় না ওস্তাদ। ভাই ধরেন তো। ধরেন। আপনি আমার নামে এলেন কৃষক। আমি নামে আর কি, তুমি তোমাকে টেনে নামালে? এখন অন্য বাস ধরা লাগবে ভাই। স্টাফ হেল্পার। দেখ কীর্তি, দেখ হেল্পার বলে বাস মিস করছে। না এরা থামবি না। চলেন আপনি নিয়েই যাই। এরা
তুলে লাও বারে এ যাত্রী রাখো তুলে লাও আমাকে না তুলে লাও বারে যাত্রীটা এমার্জেন্সি বারে লাও ওঠেন উঠছি বাবা কি ব্যাপার গাড়ি আবার থামে কেশক গাড়ি কোয়া মিশে একটি থামে রাস্তার মধ্যে কি হলো দেখি তো কেডারে উঠছে রে গাড়িতে এই ওর নামে কোন গাড়ির হেল্পার তুই না ভাই কোন গাড়ি এই কে আসতে ওস্তাদ ওস্তাদ শুনেন আপনার আগের গাড়ি আমার গাড়ি আমাকে ছেড়ে থিয়ে চলে গেছে এক যাত্রীর জন্য আমি সারা বলছি বুঝছেন এ ড্রাইভার নাই আমি হ্যাঁ গাড়ি চালাবো মেলা দিন আগে একবার গাড়ি চালান শিখছেন সংখ্যা মনে নাই আমি হ্যাঁ এখন চালাই মেলা দিন পরে সুযোগ পাচ্ছি যাত্রী মনে করেন ভাড়া না দেই নামে গেছিল বুঝছেন এ গাড়ি কমে গেল আসে নাই কেটা গাড়ি চালাচ্ছে রে গাড়ি তো ড্রাইভার নাই রে সামরে অ্যাক্সিডেন্ট করবে রে উঠছি বাবা ওস্তাদ আপনি আসের বেলায় না থাকেন আমি দেখিচ্ছি আমি সামলাচ্ছি এ ভাই আপনি কি করিচ্ছেন এটি ওটা ওঠেন অ্যাক্সিডেন্ট করবি তো ছেড়ে দেন আমার উঠবার কর আরে বাবা কিছুই হবি না আজ থেকে 10 বছর আগে আমি ড্রাইভিং শিখছিল এই গাড়ি কোন মুখে গেল রে ও মা গো সামলাছি ওদের মধ্যে ছাতা লিয়ে বাড়ার লাগে বুঝছেন ছাতা লিয়ে বাড়ার নিকে সব সরেন তো উনি চলাবের পাবি আপনি যান আমি পড়ে গেল বারে আমাক ধরো বারে পনো বারে আমি পড়ে গেল আমাক ধরো বারে এর নিচে কেউ আসাও উপরে একজন পড়ে যাবার লাগছে কোন মুখে যাই মুখে ড্রাইভার মুখে কি করি আমি না উপরে কেটা পড়ে গেল সেটা আগে দেখিয়ে ভাই কি হলো আপনি থামেন আমি আসিচ্ছি আয় ধরছি নামেন ওরে বাবা আপনি কি আমরা 9 মাইল চলে যাচ্ছি বুঝছেন আর বেশি দূর নাই শেরপুর ওই যে দেখেন ট্রাফিক পুলিশ আমি ট্রাফিক পুলিশকে এবার মজা দেখাবো মেলা জল আছে বুঝে এ ওরে বাবা গো মরছি গো ওরে বাবা আরো জোরে ও মা গো ও বাবা গো সগলে সরে যাও ফুটপাতত গাড়ি বাঁচাও হামাক বাঁচাও বাঁচাও মনু বাঁচাও এই কাম সারছে রে সর্বনাশ করছে ট্রাফিক একদম গায়ের উপরে তুলে দেয় লিখিন রে শেষে আমি কেস খেয়ে যাবো রে আহারে হামাক বাঁচাও দেখি কোনটি হ্যাঁ রে মিয়া সরেন মিয়া মানুষ মারবেন লিখিন আপনি ও বাঁচাছি বাবা গালু শেষ পর্যন্ত বাঁচাবের পালু শোন রোজার মধ্যে শয়তানক তো বান্ধেই থছে আমরাই এখন শয়তানি কর্ম বুঝছো এই পুলিশ খান ওইটা অঙ্ক হয়ে আছে কেরে পুলিশের সামনে পড়াই যাবে না একে ডেভিল হান্ট করে দিবি পুলিশক থেকে ভয় করি চিকিৎসক আমরা তো শয়তান শয়তান পুলিশক থেকে ভয় করে বুঝিস না কৃষক আমরা জিন শয়তান লয় মানুষ শয়তান তুই থাকিস আমি দেখি কি করা যায় ইন্সপেক্টর স্যার এটা তো ভিড় কৃষক এটি কি 50 টাকা টি শার্ট দিচ্ছে লিখিন গেঞ্জি দিচ্ছে এটি হ্যাঁ দিবার চাইছিল কিন্তু এখন দিবার পাচ্ছে না তাই সাঙ্গ দুটো বসে আছে ও আপনি ভিড় সামলাচ্ছেন আচ্ছা দেখি আমি আপনাকে হেল্প করছি আমি ভিড় সামলানোর চেষ্টা করি উপরে উঠে বসে আছেন কি নামে আসেন গেঞ্জি দেন আপনারা ধৈর্য ধরেন দিবি টি শার্ট 50 টাকা দিবি হইচই করেন না স্যার লামিচ্ছে না তো মানুষ কি করি কোন তো খালো শয়তানি করে পেলো না রে কায়দা করবার পাচ্ছি না এই পুলিশ খানের থেকে লড়িচ্ছে না কি যে করি স্যার 5 আগস্টের পরে আপনি কি পলাসলেন না ওরে বাবা বুদ্ধি পাচ্ছি না আপনি তো ভালো মানুষ মনে হচ্ছে আপনি পলাবেন কেশব আপনি স্যার ওই গেঞ্জালা ওই ঘরের মধ্যে দেখেন ওই ঘরের মধ্যে গেঞ্জালা পলাছে আপনি দেখেন যে চলেন এই শালা পুলিশের সাথে শয়তানি শুরু করলা স্যার আপনি আগে সান্দান যান কোনটি রে কোনটি তুমি এই আর খুঁজে কি করবেন এরই মধ্যে বন্দি হয়ে থাকেন পুলিশের সাথে শয়তানি করার মজাই আলাদা পুলিশ তুমি তোমার কেন জমিদারের মন পাবলিকের সাথে ধমকা ধমকি করলে আজীবন কে পাশে কেডে আসছে আরে পুলিশ নে আমি না বন্দি করে থুয়ে আনু কোন খিন্দে বাড়ালো কোন মিন্দে বাড়ালো কোন মুরতে বাড়ালো আরে আমাকে না এখন ধরবার পেলে না মারবি তারপরে না ওরে বাবা রে যাচ্ছে কোনটি থাম কোনটি গেল রে আমি এখন শয়তান গালু আমাকে ধরবের চালু আর পাও রে বাবারে আগুন কে কুন্টি থেকে রে তুরি একদম আগুন যা শয়তানি টের পাবো হ্যালো গাইডস আমার যদিও কণ্ঠ সুন্দর নয় তারপর একটা আপনাদের উদ্দেশ্যে একটা গান করলাম শয়তানি এসি আমি সেই করগর থেকে আর আমার নিজের কণ্ঠ দিয়েছি আপনাদের ভালো লাগুক এটা আমি চাই যথেষ্ট চেষ্টা করেছি ধন্যবাদ লেটস গো টু লিসেন দিস সং ইয়েট শুধু একবার বলো ভালোবাসি শুধু একবার বলো ভালোবাসি যদি বলো একবার এ জীবন শতবার হাসি মুখে পড়ব মরণ
শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। এই বুকের ভেতর যে মন, সে মনে আমি যে কখন শুধু তোমার ছবি এঁকেছি, শুধু তোমার ছবি এঁকেছি। সেই প্রথম দেখারই ক্ষণে আমার ছোট্ট এ পাগল মনে আমি তোমারই নাম লিখেছি, আমি তোমারই নাম লিখেছি। মন চায় সারাক্ষণ চিরে বন্ধন তোমার কাছে শুধু ছুটে আসি। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। আজ তোমার আমার জীবন এক সুরে যে বাধা এখন, এই বাদন খুলে দিও না, এই বাদন খুলে দিও না। তুমি দিলে দু চোখে স্বপন, তুমি আমার চির আপন, এই স্বপ্ন ভেঙে দিও না, এই স্বপ্ন ভেঙে দিও না। দুটি মনে বারবার করে শুধু তোলপা, এর হৃদয়ে বাজে প্রেমের বাঁশি। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। যদি বলো একবার এ জীবনে শতবার, হাসি মুখে পড়ব মরণ ফাঁসি। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। সজনে গাছটা মাঠের ধার, পুষ্টির ভাণ্ডার আপন ঘরে, পাতা ডাটা ফুল আর ফল সবিতেই আছে গুণের দোষ। ভিটামিনে ভরা রোগ করে দূর, শরীর রাখে একদম। তাই বলি ভাই, রোজ খাও সজনে, স্বাস্থ্য থাকবে হাসি মুখে প্রাণ। আপনি কি জানেন যে এমন একটি খাবার আছে যার মধ্যে দুধের থেকেও 4 গুণ বেশি ক্যালসিয়াম রয়েছে, কমলা লেবুর থেকে 7 গুণ বেশি ভিটামিন সি রয়েছে, গাজরের থেকে 4 গুণ বেশি ভিটামিন এ রয়েছে, দইয়ের থেকে 2 গুণ বেশি প্রোটিন রয়েছে এবং কলার থেকে 3 গুণ বেশি পটাশিয়াম রয়েছে। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনি নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি কোন খাবারের কথা বলছি। সজনে বা মোরিঙ্গা, যাকে মেডিকেল সায়েন্স এবং আয়ুর্বেদাতে সুপারফুড বলা হয়। এই গাছকে স্থান বিশেষে লোকেরা সজনে, সজনা, সাজনা, সজিনা নামে চেনে।
আপনি যে নামেই একে ডাকুন না কেন, বাট আপনি জেনে অবাক হবেন যে এই গাছটির পাতা, ফুল, ফল, এমনকি গাছটির ছালও সমান উপকারিতা দিয়ে থাকে। আজ এই ভিডিওটিতে আপনি সজনে বা মোরিঙ্গার এমন 10টি উপকারিতাকে জানতে চলেছেন যেগুলিকে জেনে আপনি নিশ্চয়ই অবাক হবেন। সো লেটস বিগিন। নাম্বার 1, পুষ্টির ভান্ডার। সজনে পাতাকে শুধুমাত্র পাতা ভাবার ভুল করবেন না, কেননা এতে আছে ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম এবং প্রোটিনের এক অসাধারণ মিশ্রণ। সজনে পাতা আমাদের শরীরের পুষ্টির ঘাটতিকে দূর করে এবং শরীরকে ভেতর থেকে মজবুত করে তোলে, আর এই জন্যই তো একে বলা হয় প্রাকৃতিক সুপারফুড। নাম্বার 2, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আজকাল সর্দি কাশি থেকে শুরু করে ভাইরাল জ্বর খুব সহজেই হয়ে যায়। সজনে পাতায় থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। নিয়মিত সজনে পাতা খেলে শরীর নিজেই জীবাণুর বিরুদ্ধে লড়তে পারে। বিশেষ করে বাচ্চা এবং বৃদ্ধদের জন্য এটি খুবই উপকারী। সোজা ভাষায় যদি বলি তো সজনে পাতা হলো আমাদের শরীরের এক অদৃশ্য শিল্ড। নাম্বার 3, কন্ট্রোলস ব্লাড সুগার লেভেল। দিন দিন ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েই চলেছে, আর এর প্রাকৃতিক সমাধান হলো সজনে পাতা। এটি রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ রাখতে দারুণভাবে সাহায্য করে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে তোলে। নিয়মিত সজনে বা সজনে পাতা খেলে ব্লাড সুগার রেগুলেট থাকে, হঠাৎ ওঠানামা করে না। তবে হ্যাঁ, খাওয়ার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। ডায়াবেটিসের বিরুদ্ধে লড়ার জন্য সজনে পাতা এক প্রাকৃতিক এবং শক্তিশালী উপহার। নাম্বার 4, কন্ট্রোলস ব্লাড প্রেশার। হাই ব্লাড প্রেশার আমাদের হার্টের জন্য সাইলেন্ট কিলার, কিন্তু চিন্তার কোনো ব্যাপার নেই, সজনে এবং সজনে পাতা আছে তো। এতে থাকা পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম রক্তনালীর চাপকে কমাতে সাহায্য করে, ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং আমাদের হার্টও স্বস্তি পায়। যাদের স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে তাদের জন্য সজনে বা সজনে পাতা দারুণ উপকারী। সোজা ভাষায় সজনে আমাদের হার্টের প্রকৃত বন্ধু। তবে হ্যাঁ, যাদের লো ব্লাড প্রেশার রয়েছে তাদের সজনে থেকে দূরে থাকাই ভালো। নাম্বার 5, ইমপ্রুভস ডাইজেশন। আজকাল ফাস্ট ফুড এবং অনিয়মিত খাবারের কারণে আমরা করে দিয়েছি আমাদের পেটকে দুর্বল। সজনে পাতায় অবস্থিত ফাইবার হজম শক্তি বাড়ায়, কনস্টিপেশন দূর করে এবং পেটকে রাখে পরিষ্কার। পেট যদি ভালো থাকে তাহলে মন ও মেজাজও থাকে ফুরফুরে। এটি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে চমৎকার কাজ করে। সজনে বা সজনে পাতা নিয়মিত খেলে পেটের সমস্যা অনেকটাই কমে যায়। নাম্বার 6, হেয়ার অ্যান্ড স্কিন কেয়ার। দামি ক্রিম বা শ্যাম্পুর থেকে অনেক বেশি কার্যকর হলো সজনে পাতা। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল রাখে এবং চুলের গোড়াকে শক্ত করে। এছাড়াও সজনে পাতা ব্রণ কমাতেও সাহায্য করে। অনেকে তো এর পেস্ট বানিয়ে ত্বকে বা চুলে ব্যবহার করে। নাম্বার 7, রিডিউস ইনফ্লেমেশন। শরীরের ভেতরে যখন ইনফ্লেমেশন বা প্রদাহ হয় তখন এটি বহু রোগের সৃষ্টি করে। সজনে এবং সজনে পাতার অ্যান্টি ইনফ্লেমেটরি কম্পাউন্ড ব্যথা, ফোলা এবং বাতের সমস্যা কমায়। আঘাতের পর ফুলে যাওয়া অংশে সজনে পাতার পেস্ট লাগালে দ্রুত আরাম পাওয়া যায়। এটি এক প্রকার ন্যাচারাল পেইন কিলার হিসেবে কাজ করে। নাম্বার 8, স্ট্রেংথনেস বোনস। দেখুন বন্ধু, শুধু দুধ নয়, সজনে পাতাও হাড়ের বন্ধু। এতে থাকা ক্যালসিয়াম এবং ফসফরাস হাড় ও দাঁতকে শক্ত করে এবং হাড়ের ক্ষয় রোধ করে। বয়স্করা যারা হাড় ভাঙার ঝুঁকিতে আছেন তাদের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বাচ্চাদের বৃদ্ধির সময়ও এটি দারুণ উপকারী। নাম্বার 9, লোয়ার্স কোলেস্টেরল। খারাপ কোলেস্টেরল অর্থাৎ লো ডেন্সিটি লিপোপ্রোটিন মানে এলডিএল বাড়লে হার্টের সমস্যা বেড়ে যায়। সজনে পাতা রক্তনালীর এই ক্ষতিকারক কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে এবং ভালো কোলেস্টেরল অর্থাৎ হাই ডেন্সিটি লিপোপ্রোটিন মানে এইচডিএল বাড়াতে সাহায্য করে। ফলে হার্ট থাকে ফিট, রক্ত চলাচল হয় স্বাভাবিক। সজনে পাতা হার্ট ডিজিজকে রোধ করতে দারুণভাবে সাহায্য করে। নাম্বার 10, বুস্ট স্ট্যামিনা। ক্লান্তি এবং অবসাদ দূর করতে চাইলে সজনে পাতা হতে পারে আপনার গোপন অস্ত্র। এতে থাকা আয়রন এবং প্রোটিন শরীরে শক্তি যোগায় এবং স্ট্যামিনা বাড়ায়। যারা খেলাধুলা করেন বা দিনে অনেক কাজ করেন তাদের জন্য সজনে বা সজনে পাতা আদর্শ একটি খাবার। সজনে পাতা প্রাকৃতিক এনার্জি বুস্টার। তাহলে বুঝলেন যে কেন সজনে পাতাকে সুপারফুড বলা হয়? আপনি কি সজনে বা সজনে পাতা পছন্দ করেন? কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী আবার কোন নতুন পর্বে। তবে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করতে ভুলবা না। যত সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবা তত আমি অনুপ্রেরণা পাবো, উৎসাহ পাবো এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে। সি ইউ নেক্সট টাইম।